ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার দেশটির ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ভেনেজুয়েলার মার্কিন বাহিনীর হামলায় ৫৭ জন সেনা নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির নতুন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং ৭ দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভেনেজুয়েলার তেল খাতের দখল নিতে আর কোনো রাগঢাক রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে। বাজার মূল্যে এই তেল বিক্রি করা হলেও এর নিয়ন্ত্রণ থাকবে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের হাতে। ট্রাম্পের দাবি এই তেলের অর্থ ভেনেজুয়েলা এবং মার্কিন জনগণের কল্যাণে ব্যয় করা হবে। ইতোমধ্যে জ্বালানি সচিব ক্রিস রাইটকে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। চীনের মতো বড় ক্রেতাদের বদলে এই তেল এখন সরাসরি পৌঁছাবে মার্কিন বন্দরে। এই রাজনীতির সমান্তরালে কারাকাস এখন শোকাতুর। গত ৩ জানুয়ারি অপারেশন অ্যাবসোলুট রিজলভ অভিযানে অন্তত ২৪ জন ভেনেজুয়েলিয়ান সেনা, ৩২ জন কিউবান সদস্য নিহত হন। তাদের স্মরণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তেলের নিয়ন্ত্রণ আর ক্ষমতার পট পরিবর্তন সব মিলিয়ে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত গন্তব্যের পথে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।